বেশ কবছর পরিশ্রম করার পর অবশেষে সরকারি চাকরি। তাও আবার স্টেশন মাস্টার হিসেবে চাকরি পায়। স্বাভাবিকভাবেই মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যায়। ট্রেনিংয়ের পর স্থির হয় কার কোথায় পোস্টিং হবে। আমার শুরু থেকে ইচ্ছে ছিল গ্রামের দিকে নিরিবিলি জায়গাতে পোস্টিং হবার। ঈশ্বর যেন আমার কথাটাই শুনে নেয়। তাই পোস্টিং হলো বেগুনকোদর নামক স্টেশনে। তোমার পোস্টিং কোথায় হলো শুভঙ্কর? আমার পোস্টিং হয়েছে পুরুলিয়ার বেগুনকোদর নামক জায়গাতে। কি হলো স্যার, আপনি কি চিন্তা করছেন? তুমি বরং কদিন পরে পোস্টিং নাও। কেন, কি হয়েছে স্যার? শুভঙ্কর, তুমি হয়তো জানো না, ওই স্টেশনটা একদম ভালো নয়। কেউ ওখানে পোস্টিং নেয় না। তুমি নতুন, তাই তোমাকে ওখানে পোস্টিং দিয়েছে, আর তুমিও না করনি। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না, ওখানে যাওয়া যাবে না কেন? তোমাকে কি করে বুঝাই শুভঙ্কর যে ওই স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে যারাই গেছে তারাই আর ফেরে না। ফেরি না মানে? তারা কোথায় যায়? কোথায় যায় এটাই তো বড় রহস্য। পরপর কবছর এমন ঘটনা ঘটার পর ওখানে আর কেউ যায় না। এমনিতেই ওখানে ভীষণ আরাম। সারাদিনে মাত্র একটা ট্রেন ওই স্টেশনে থামে, তাও দুপুরে। আর যে কটা ট্রেন যায় সব এক্সপ্রেস। অনেক পরিশ্রম করার পর চাকরিটা পেয়েছি। জয়েন দেরিতে করলে মাইনেও দেরিতে পাব। আর তাছাড়া সারাদিনে মাত্র একটা ট্রেন। এত আরাম কাজের শুরুতে আর পাব কোথায়? তাই শৈল স্যারকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে রওনা দিলাম বেগুনকদরের দিকে। তবে আজ ভাবি, ওই বেগুনকদর অভিশপ্ত স্টেশনে না গেলেই ভালো হতো। ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন তাহলে হতো না। ট্রেনের মধ্যে একজনের সাথে পরিচয় ঘটল। বেশ মিশুকে মাঝারি বয়সী ভদ্রলোকটির সাথে। আচ্ছা, অনেক কথাই তো হলো, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমি বেগুনকোদর স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে যাচ্ছি। কোথায় বললে? বেগুনকোদর? হ্যাঁ, ওখানেই। স্টেশন মাস্টার হিসেবে চাকরি পেয়ে এটাই আমার প্রথম পোস্টিং। আর জায়গা পেলে না? খুঁজে খুঁজে ওখানেই যেতে হচ্ছে। ভালো কথা বলি কি, বাড়িতে ফিরে যাও। ওখানে যেও না, ওটা ভৌতিক স্টেশন। আমি বুঝতে পারি এই বিষয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ সবার মধ্যেই জায়গাটা নিয়ে একটা ভয় আছে। কথা আর যেন বেশি না বাড়ে, তাই বললাম, না না, চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি চলে যাব। তোমার বয়স অল্প, রক্ত গরম, তাই হয়তো কথাগুলো আজগুবি মনে হচ্ছে। আমার সাবধান করার কাজ সেটা করলাম। এবার তুমি ঠিক করো কি করবে। চাঁদের আলোতে আশেপাশের যতটুকু দেখা যাচ্ছে, নামতেই একটা গলা কানে এলো। আপনি নতুন স্টেশন মাস্টার শুভঙ্কর তো? পেছনে তাকাতেই দেখি কোট পরিহিত একজন আমার দিকে তাকিয়ে। গলাটা আমার খুব চেনা। এটা হলো স্টেশন মাস্টারের গলা। হ্যাঁ, আমি শুভঙ্কর। আমি এতদিন এখানকার স্টেশন মাস্টার ছিলাম। নাম সতীশ মণ্ডল। আমার বেশ কিছু ধারণা নিমিষেই ভেঙে গেল। আর একটু আবধে শুনে এসেছি এই স্টেশনে বহুদিন কেউ আসে না। আমি তো আমার চোখের সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখছি। মানুষ খামোখাই যে কতটা ভয় পায় সেটাই দেখছি। কি হলো, আপনি অত দাঁড়িয়ে কি ভাবছেন? এটাই তো যা আপনি শুনে এসেছিলেন, এটা ভুতুরে স্টেশন। এখানে কেউ থাকে না বা থাকতে পারে না। হ্যাঁ, একদমই তাই। কিন্তু আপনাকে দেখার পর সব ধারণা বদলে গেছে।